হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম। বেশ কয়েকটি ক্লাস হয়েছে অধিবৃত্তের ওপর। অতি সংক্ষিপ্ত, বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়েছে এবং সংক্ষিপ্তরও শুরু হয়েছে। আমরা সংক্ষিপ্তের উপর দুটো ক্লাস করেছি, 1 থেকে 5 পর্যন্ত হয়েছে। আজকে আমরা 1 থেকে 6 থেকে শুরু করবো, ঠিক আছে? এছাড়া ক্লাস 9, 10, 11, 12 এর অনেক চ্যাপ্টার আমরা কভার করে নিয়েছি। তোমাদের যা সমস্যা সেটা আমাদের প্লেলিস্ট থেকে দেখে তোমরা সলভ করতে পারবে। তো অধিবৃত্তের পার্টটা আমরা এখন কমপ্লিট করবো। অধিবৃত্তের চ্যাপ্টার শুরু করেছি। তাহলে দেখো, অধিবৃত্তের সংক্ষিপ্ত পাঠ চলছে 1 থেকে 6 থেকে। 1 থেকে 6 এর অঙ্কটা আছে 4 × x - 2 স্কয়ার 4 × x - 2 স্কয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে -5 × y + 3 -5 × y + 3 এটা আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা x - 2 স্কয়ার ইজ ইকুয়াল টু -5/4 y + 3 এইভাবে লিখতে পারি। আর একটু আমরা যদি লিখি x - 2 স্কয়ার ইজ ইকুয়াল টু -4 × 5/16 y + 3। এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে x এর যেহেতু মাইনাস আছে, তাহলে এই চিত্রটা এর শীর্ষবিন্দু কত? 2 - 3 2 - 3 দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? 2 - 3। ওকে, তাহলে এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক এই যে 1 2 1 2 3, ঠিক আছে? এই চিত্র। তো শীর্ষবিন্দু এদিকে, এর চিত্রটা হচ্ছে এইরকম চিত্র। এই চিত্র শীর্ষবিন্দু এখানে 2 - 3 তে, ঠিক আছে? আচ্ছা, এটা অক্ষ আছে, ঠিক আছে? এটা অধিবৃত্তের চিত্র। এবার এই অধিবৃত্তের অক্ষ, শীর্ষবিন্দু, নাভি স্থানাঙ্ক, নাভি লম্বের দৈর্ঘ্য সমস্ত কিছু নির্ণয় করতে হবে। তাহলে অধিবৃত্তের অক্ষ দেখা যাচ্ছে y অক্ষের সমান্তরাল। অতএব অক্ষ y অক্ষের সমান্তরাল হলো, অক্ষ হয়ে গেল y অক্ষের সমান্তরাল। আর কি চেয়েছে দেখো? শীর্ষবিন্দু স্থানাঙ্ক। শীর্ষবিন্দু স্থানাঙ্ক আগেই বললাম 2 - 3, এই জন্য নির্ণয় করেছি এখানে 2, -3। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, -3, ঠিক আছে? এবার দেখো আর কি চেয়েছেন? আর চেয়েছে নাভি স্থানাঙ্ক। নাভি স্থানাঙ্ক কি হয়? নাভি স্থানাঙ্ক নরমালি হয়ে থাকে এই চিত্রের ক্ষেত্রে 0, -, যখন শীর্ষবিন্দু 0 0, কিন্তু এখানে তো শীর্ষবিন্দু 0 0 নয়, এখানে শীর্ষবিন্দু 2 - 3। অতএব অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, দেখো এটা 2, এটা 2, -3 আমরা এখানে যাব, ঠিক আছে? এবার সেখান থেকে নাভি আরেকটু এইখানে, এই দিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এর মান কত? এর মান 5/16, ঠিক আছে? তাহলে আর একটু 5/16 এটা নিচের দিকে নামতে হবে, তাহলে -5/16 এইটা, ঠিক আছে? এইটা আসছে, তাহলে এটা সিম্পলিফাই করলে 348 যোগ করলে চলে আসছে 2, এটা 16, 48 এর বদলে 53, এইটা আসছে, ঠিক আছে? 2, -53/16, ঠিক আছে? এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক। নাভি লম্বের দৈর্ঘ্য কত? নাভি লম্বের দৈর্ঘ্য হয় 4a, এখানে যেটা থাকে এটা 5/4, এটা a হলে 4 × 5, এটা টোটাল গুণফলটাই হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য। অতএব নাভি লম্বের দৈর্ঘ্য কত? 5/4 একক, 5/4 একক, ঠিক আছে? নাভি লম্বের দৈর্ঘ্য 5/4 একক। আচ্ছা, এবার দেখো আর কি চেয়েছে? নাভি লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ আর নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামকের সমীকরণ এখানে হয়ে যাবে নিয়ামকের সমীকরণ। অতএব নিয়ামকের সমীকরণ, এই চিত্রের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হয়ে যাবে x - a = α, এই চিত্রের ক্ষেত্রে, ঠিক আছে? x - a = α। তাহলে আচ্ছা, এইটাই চিত্র আছে, তাহলে এখানে হবে y - a, ঠিক আছে? y - a = α। y - a কত? 5/16 = আলফা। আলফা
মানে 2 এখানে, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করলে 16 লসাগু হয়ে যাচ্ছে, এটা 16, এটা হয়ে যাচ্ছে 16y minus 5 is equal to 2, তাহলে 16y minus 5 is equal to 32, তাহলে 16y minus 5 minus 32 is equal to 0, তাহলে 16y minus 37 is equal to 0। এইটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, ঠিক আছে, নিয়ামকের সমীকরণ। তাহলে এখানে হয়ে যাচ্ছে এই চিত্রের ক্ষেত্রে এবং নিয়ামকের সমীকরণ। আচ্ছা দেখো তাহলে এটা যেটা আসছে, তাহলে y minus a is equal to আচ্ছা ক্যালকুলেশন একবার দেখো, y minus a is equal to alpha, a এর মান কত, y minus a, আচ্ছা এটা টার্মটা এদিক ওদিক হয়েছে, y minus 5 এর 16 5, y minus 5 এর 16 is equal to, এখান এই ক্ষেত্রে আলফা নয় বিটা হবে, ঠিক আছে, এটা বিটা বরাবর হবে, এটা বিটা হবে অবশ্যই। তাহলে বিটা হলে এটা হয়ে যাচ্ছে -3, ঠিক আছে, এটা বিটা হবে, এটা -3, তাহলে -348, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস 43, 16y প্লাস 43 বিটা হবে। ফর্মুলাটা হচ্ছে এখানে y minus a is equal to বিটা, এটা হচ্ছে ফর্মুলা এই ক্ষেত্রে, ঠিক আছে, y minus a is equal to বিটা, এটা ফর্মুলা, y minus a is equal to বিটা, ক্ষেত্রে এটাই ফর্মুলা। হলো, এবার দেখো এবার কি চেয়েছে, আর যেটা চেয়েছে নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, মানে এই বরাবর এখানে নাভিলম্ব, এখানে নাভি, এই দু প্রান্তের স্থানাঙ্ক চেয়েছে, এই দু প্রান্তের স্থানাঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে আমরা 2, 3 এখানে আছি, এইখান থেকে এ যাচ্ছি, আর এখান থেকে 2 এর ডান দিকে যেতে হবে, 2 এর বাম দিকে যেতে হবে, তাহলে আমরা প্রান্তের স্থানাঙ্ক পেয়ে যাবো। এইগুলো বুঝতে পারলে এতটা। এবার দেখো এখানে একটু মুছছি আমরা, নাভিলম্বের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। অতএব নাভিলম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় হবে, নাভিলম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা এখানে দেখো যেটা আমরা x বরাবর এই যে এই 2, 3 আমাদের আছে, 2 3 আছে, 2 3 পর থেকে এই যে 2 3 থেকে আমরা এইটা এদিকে 2 ঘর যাব, এদিকে 2 এর সঙ্গে 2 ঘর, এদিকে 1 ঘর যাব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে x এর সঙ্গে 2 যোগ বিয়োগ হবে, ঠিক আছে, তাহলে 2a, ঠিক আছে, আলফা বিটা আমরা নিয়ে নিয়েছি, তাহলে 2a, এখানে a এর মান কত, এর মানে এইটা 5 এর 16, এর মান 5 এর 16 হয়ে গেলে এটা তাহলে 2 ইনটু এইটা প্লাস 2 ইনটু 5/16 হলো, 2 ইনটু 5/16। আচ্ছা আমরা এই দিকের মানটা প্রথমে নিচ্ছি প্লাসে, আর এইখানটা কত, এটা x বরাবর এদিকে প্লাসে গেল, তারপর এটা y এর মানটা, ঠিক আছে, y এর মানটা -3 আছে এখানে, কমা -3 প্লাস 5 এর 16 শুধুমাত্র, আর একটা স্থানাঙ্ক 2 মাইনাস এদিকে আসছে, 2 মাইনাস 2 ইনটু 5/16 কমা -3 প্লাস 5 এর 16, এইটাই আসছে, ঠিক আছে, এটাই হবে, ঠিক আছে। এবার দেখো এটা সিম্পলিফাই করে যেটা আসছে, সিম্পলিফাই করে ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে এটা কেটে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাহলে 8 বসাবো, 8 দুগুণে 16 আর 5 21, 21/8 কমা 21/8 কমা যেটা আসছে এটা 348, ঠিক আছে, এটা 348, আচ্ছা এইটা তো মাইনাসই আছে, এটা মাইনাসই হবে, ঠিক আছে। আচ্ছা এর মানটা মাইনাস, তাহলে এইটা -53/16, এর মানটা মাইনাস, এক্ষেত্রে তাহলে আসছে 8 গুণে 16 মাইনাস 5 11, 11/8 কমা 11/8 কমা
আচ্ছা এই মানটা যেটা হয়ে যাবে এই মানটা যেটা হয়ে যাবে এখানেও মাইনাস হবে 338 মাইনাস 53/16। আচ্ছা 21/8 মাইনাস 53/16, 11/8 মাইনাস 53/16, এই দুটো স্থানাঙ্ক আছে। ঠিক আছে, হলো। নেক্সট দেখো পরেরটা আছে 7-এরটা, y স্কয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস y। y square is equal to 6 into x plus y, তাহলে এটা হয়ে যাবে y square minus 6y is equal to 6x, তাহলে y square minus 6y plus 9 যোগ করছি এদিকে, এটা 6x plus 9 যোগ করছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে y minus 3 তার হোল স্কয়ার is equal to 3 কমন নিলে এইটা হয়ে যাচ্ছে 3 না, এটা যদি আমরা 6 কমন নিই এটা হয়ে যাচ্ছে 6 কমন নিলে এটা হয়ে যাচ্ছে x plus 3/2 আসছে, এইটা আছে। ঠিক আছে, তাহলে দেখো যে এটা আমরা যদি ফর্মে নিই এটা হয়ে যাচ্ছে y minus 3 তার স্কয়ার is equal to 4 into, তাহলে কত নিলে এখানে 8 আসবে, এখানে আসার 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা 3/2 নিলে এটা চলে আসছে, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -3/2, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে হয়ে যাচ্ছে -3/2, ঠিক আছে, এটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক। এটা কিরকম অধিবৃত্ত, এটা হয়ে যাচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আচ্ছা শীর্ষবিন্দু কোথায় -3/2, 3/2 হচ্ছে এইদিকে, 3 এখানে এইখানে, মানে এইরকম অধিবৃত্ত, এই চিত্র। ঠিক আছে, এইটা ঠিক আছে, এই অধিবৃত্ত আসছে, তাহলে এই অধিবৃত্তের অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল, অতএব অক্ষ x অক্ষের সমান্তরাল। ঠিক আছে, অক্ষ x অক্ষের সমান্তরাল হলো। আর কি চেয়েছে এখানে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক চেয়েছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেছে আগে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -3/2, 3। ঠিক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক -3/2, 3। আচ্ছা আর কি চেয়েছে, নাভি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক কত হবে, আচ্ছা এখানে অতএব নাভি স্থানাঙ্ক, এখানে অতএব নাভি স্থানাঙ্ক যেটা আসছে, নাভি স্থানাঙ্ক যেটা হচ্ছে এখানে আলফা বিটা, এই যে আলফা বিটা হয়, এটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এর ক্ষেত্রে, এটা যদি শীর্ষবিন্দু 0 0 হয় তখন নাভি স্থানাঙ্ক a, 0, তার এর ক্ষেত্রে এখানে যেটা হবে এটা আলফা প্লাস a, বিটা, আলফা প্লাস a, বিটা, এটা ফর্মুলা। ঠিক আছে, নাভি স্থানাঙ্ক নির্ণয় করার, আলফা প্লাস a, বিটা, তাহলে এখানে চলে আসছে এই যে -3/2, এবার এর মানও 3/2 প্লাস 3/2, 3, তাহলে এটা চলে আসছে 0,3, এটাই নাভি স্থানাঙ্ক চলে আসছে 0,3, 0,3 হয়ে যাচ্ছে নাভি স্থানাঙ্ক। ঠিক আছে, নাভি লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ নাভি লম্বের দৈর্ঘ্য এইটাই, এই যে 6, নাভি লম্বের দৈর্ঘ্য হয়ে যাবে 6 একক, নাভি লম্বের দৈর্ঘ্য 6, এই গুণফলটাই। ঠিক আছে, অতএব এই গুণফলটাই সর্বদা নাভি লম্বের দৈর্ঘ্য হবে। এইটা এর সঙ্গে যদি 4 দিয়ে গুণ করে অটোমেটিক 6ই আসছে। নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 একক। ঠিক আছে, 6 একক হলো। এবার দেখো এরপর আছে নিয়ামকের সমীকরণ। এই চিত্রের ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হবে x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা, এটাই নিয়ামকের সমীকরণ। এখানে একটু মুছছি, দেখো আমরা এই কটা নির্ণয় হলো। এরপর নিয়ামকের সমীকরণ, x প্লাস a, এর মান কত, 3/2, x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা, আলফার মান কত, আলফার মান এখানে x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা, আলফার মান -3/2, x প্লাস a ইজ ইকুয়াল টু আলফা, আলফার মান এখানে -3/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে যেটা 2 লসাগু হয়ে যাচ্ছে নিয়ামকের সমীকরণ, তাহলে 2
ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কিন্তু x প্লাস 3/2 ইজ ইকুয়াল টু মাইনাস 3/2, তাহলে 2 লসাগু এটা হয়ে যাচ্ছে 2x প্লাস এটা 3 ইজ ইকুয়াল টু এটা মাইনাস 3/2, এই 2 কেটে দিলে থেকে যাচ্ছে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 3, তাহলে 2x প্লাস 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, যেটাকে আমরা লিখতে পারি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইটাই হয়ে যাচ্ছে নিয়ামকের সমীকরণ। দেখো নিয়ামকের সমীকরণ এলো x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, নিয়ামকের সমীকরণ। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা যাবো আর যে আরেকটাই যেটা চেয়েছে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নাভিলম্বের তাহলে শীর্ষের সঙ্গে এটা যেটা হবে প্রথম স্থানাঙ্কের সঙ্গে a যোগ হবে, দ্বিতীয়টা 2a করে যোগ হবে, এটা বুঝতে পারবেন নিশ্চয়ই। এবার দেখো নিয়ম, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দু। আচ্ছা, প্রথমে আছে এটা মাইনাস 3/2 প্লাস আলফা বিটার সঙ্গে প্রথমে a যোগ হবে, দ্বিতীয় ক্ষেত্রে 2a যোগ হবে। ঠিক আছে, তাহলে a যোগ হলে এর মান 3/2 কমা এখানে বিটার মান হচ্ছে 3 প্লাস 2 ইন্টু 3/2। আর একটা যেটা স্থানাঙ্ক, দ্বিতীয় স্থানাঙ্ক যেটা হবে এই যে মাইনাস 3/2 প্লাস 3/2 কমা 3 মাইনাস এটা 2 ইন্টু 3/2, তাহলে এটা কেটে 0 হয়ে যাচ্ছে, 0 কমা আর এটা 2 কেটে গেল, 3 প্লাস 3 6, আর একটা স্থানাঙ্ক হলো এটা 0 হয়ে গেল, এটা কেটে গেল, এটা 0,0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 0,0 হয়ে যাচ্ছে, এরকম স্থানাঙ্ক আছে। তাহলে এই অধিবৃত্তটা এইটা যেটা হচ্ছে এখানে শীর্ষবিন্দু থাকলে অধিবৃত্তটা একটু এইরকম চিত্র হচ্ছে, এইরকম, আর এই বরাবর নাভি হচ্ছে। ঠিক আছে, এটা নাভিলম্ব হয়ে যাচ্ছে 0,6 0,3 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে 7-এরটা হলো, এবার 8-এরটা, 7-এরটা কমপ্লিট হলো, 8-এরটা দেখো। 8-এর অঙ্ক শুরু করছি। আরেকটা এখানে বলেছে যে y স্কয়ার মাইনাস, এটাকে আগে সমীকরণ আকারে নিতে হবে। ঠিক আছে, সমীকরণ তৈরি করতে হবে। y স্কয়ার দেওয়া আছে মাইনাস 4x মাইনাস 2y, y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y, y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 আছে, মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে y এর মানগুলো বাঁ দিকে রাখবো এবং একটা হোল স্কয়ার কন্ডিশন আনার চেষ্টা করব। তাহলে y স্কয়ার মাইনাস 2y রাখলাম ইজ ইকুয়াল টু 4x প্লাস 7, কনস্ট্যান্ট পার্টটা আমরা ডান দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এখানে দেখো y স্কয়ার মাইনাস 2y, এখানে 1 যোগ করছি, 1 যোগ করলে আমরা বুঝতে পারছি এটা হোল স্কয়ার আকারে চলে আসবে। তাহলে এইদিকে যেহেতু বাঁ দিকে 1 যোগ করেছি, ডান দিকেও 1 যোগ করতে হবে, প্লাস 7 প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে এখানে বা এটা হয়ে যাচ্ছে y মাইনাস 1 তার হোল স্কয়ারের সূত্র, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সহজ সূত্র। ঠিক আছে, এইটা চলে আসছে এখানে, এইটা 4x প্লাস 8, বা এটা হয়ে যাচ্ছে y মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 কমন নিলে এটা x প্লাস 2। দেখো এখানে অধিবৃত্তের সহজ আকার চলে এলো। ঠিক আছে, y মাইনাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু x প্লাস 2, সহজ আকার চলে এলো। এখানে বোঝা যাচ্ছে যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেখেই বোঝা যাচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক মাইনাস 2, 1। ঠিক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক মাইনাস 2, চিত্রটা কিরকম হবে, এইরকম হলে মাইনাস 2 1 2, 1 এইরকম, এইটা চিত্র এইরকম চিত্র হয়ে যেতে পারে। ঠিক আছে, এইরকম চিত্র হবে, এইটা অক্ষ। ঠিক আছে, এইরকম চিত্র হবে, উভয় দিকটা সমান থাকবে। ঠিক আছে, তাহলে এই অধিবৃত্তের অক্ষ কি হচ্ছে, অক্ষ অবশ্যই x অক্ষের সমান্তরাল হচ্ছে, বোঝাই যাচ্ছে। অতএব অক্ষ এখানে অক্ষ x অক্ষের সমান্তরাল, অক্ষ x অক্ষের সমান্তরাল হলো। আচ্ছা, এবার কি আছে, আরেকটা যেটা চেয়েছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, আমরা আগেই নির্ণয় করে দিয়েছি মাইনাস 2,1 এসছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে যে চলে এসছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মাইনাস 2,1। ঠিক আছে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এলো। এবার দেখো আর যেটা চেয়েছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক নাভি স্থানাঙ্ক হয়ে যাবে, এখানে এর মান কত, এর মান 1 আসছে। দেখো নাভি স্থানাঙ্ক নরমালি যদি শীর্ষবিন্দু 0 0 হয়, নাভি স্থানাঙ্ক হয় a, 0। এই
সমীকরণের ক্ষেত্রে এখানে শীর্ষবিন্দু আছে, তাহলে শীর্ষবিন্দুর সঙ্গে তাহলে এটা হয়ে যাবে এই যে -2, তার সঙ্গে এটা অ্যাড হবে -2 + 1 কমা এবার বিটার মান, হ্যাঁ এখানে বিটার মান 1, তাহলে হয়ে যাচ্ছে -1, 1 এইটা আসছে, ঠিক আছে, -1, 1 আসছে, ঠিক আছে, -1, 1 এলো। এবার দেখো নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত 1 এটা a, তাহলে 4 × a, 4 × 4 হয়ে যাচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। অতএব নাভিলম্বের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য 4 একক, নাভিলম্বের দৈর্ঘ্য সমান 4 একক, ঠিক আছে। আচ্ছা আর কি চেয়েছে, নিয়ামকের সমীকরণ x + a = আলফা, এর ক্ষেত্রে ফর্মুলা, ঠিক আছে। অতএব নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ x + a এর মান কত 1 = আলফা, আলফার মান কত, এখানে আলফার মান -2, ঠিক আছে। এইটা এদিকে এলে বাঁ দিকে এলে তাহলে x + 1 + 2 = 0 বা x + 3 = 0 আসছে। দেখো x + 3 = 0 নিয়ামকের সমীকরণ। শুধুমাত্র বাকি রইল নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা, ওটাও নির্ণয় করবো। দেখো নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা, ঠিক আছে। এবার দেখো এখানে এটা একটু মুছছি আমরা, অতএব নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা এটা এই যে -2 এর সঙ্গে +a, 1 এর সঙ্গে 2 × a, 2 × a, -2 + a, 1 - 2 × a, এটা সহজ সূত্র, ঠিক আছে। -1, ঠিক আছে, কারণ এটা দেখো এদিকে এক ঘর যাবে, এদিকে একটা, এইটা ডবল, এইটা a যদি হয় এটা 2a অ্যাড হবে আর 2a মাইনাস হবে, দুদিকে সমান, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এটা -1 আর এটা 2 একে 2 আর একে 3, এইটা একটা হলো, আর এটা -1 আর এটা 1 - 2, তার মানে -1ই হচ্ছে। তাহলে 1 -1, 3 একটা, -1, -1 একটা হচ্ছে, এইটা আসছে, ঠিক আছে। দেখো ভালো করে, আচ্ছা এইটাই আসছে, দেখো 1 এর 8-এরটা, ঠিক আছে, 1 এর 8-এরটা হলো, 1 এর 8-এর কমপ্লিট হলো। দেখো যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো, ঠিক আছে। এবার দেখো 2 এর দাগের অঙ্ক শুরু করছি। 2 এর দাগের অঙ্ক কি করেছে দেখি, তিনটে অঙ্ক আছে। প্রথম অঙ্ক যেটা বলেছে যে একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 - 3 বিন্দু, অক্ষ x অক্ষের সমান্তরাল, নাভিলম্বের দৈর্ঘ্য 4a, অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্তের শীর্ষবিন্দু, অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 - 3, অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 - 3, অক্ষ x অক্ষের সমান্তরাল। এবার যখন অক্ষ x অক্ষের সমান্তরাল, এটা শীর্ষবিন্দু 0, 0 নয়, তাহলে অক্ষ যখন x অক্ষের সমান্তরাল, y - আলফা, y - বিটা তার স্কয়ার = 4a × x - আলফা, বা y - বিটা তার স্কয়ার = -4a × x - আলফা, এই দুটোর মধ্যে কোন একটা হবে, ঠিক আছে। এবার অক্ষ x অক্ষের সমান্তরাল বলা আছে, অক্ষ x অক্ষের সমান্তরাল, ঠিক আছে। এটা শীর্ষবিন্দু, দেখো এখানে কি বলেছে, শীর্ষবিন্দু 2 - 3, এইখানে শীর্ষবিন্দু, ঠিক আছে। এবার আর কি বলা আছে, নাভিলম্বের দৈর্ঘ্য 4 একক, অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 - 3, অক্ষ x অক্ষের সমান্তরাল, নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্ব = 12 একক, ঠিক আছে। নাভিলম্ব = তার মানে 4a = 12, ঠিক আছে। অতএব 4a = 12, তাহলে a সমান হয়ে যাচ্ছে 3, a = হয়ে যাচ্ছে 3, ঠিক আছে। তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা অক্ষ যেহেতু x অক্ষের সমান্তরাল, তাহলে এই চিত্রই আমাদের আসছে, এই পজিটিভে আসছে,
এ পজিটিভ, এ 3 এসছে, ঠিক আছে। অতএব অধিবৃত্তের সমীকরণ কি হবে? অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে, এইখানে এই যে পজিটিভটাই আসবে, ঠিক আছে, এই চিত্র আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে বলা আছে একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 - c বিন্দু অক্ষ x অক্ষের সমান্তরাল এবং নাভি লম্বের দৈর্ঘ্য 12 একক। অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ হবে, তাহলে অধিবৃত্তের সমীকরণ y, এটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস আছে, ইজ ইকুয়াল টু 12 ইনটু x - 2 সহজ সমীকরণ। দেখো এইটা এলো, ঠিক আছে, y প্লাস c তার স্কয়ার ইজ ইকুয়াল টু 12 ইনটু x - 2। 2 এর এক একটা হলো 2 একটা দেখো। দুই একটা বলেছে যে একটি অধিবৃত্তের শীর্ষ নাভি স্থানাঙ্ক বলা আছে। আচ্ছা, শীর্ষ বলা আছে 1, 2 বিন্দুতে। দেখো এখানে শীর্ষ 1, 1, 2 শীর্ষ এটা এই বিন্দুতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 1, 2 বিন্দুতে এবার নাভি স্থানাঙ্ক কত? নাভি স্থানাঙ্ক বলা আছে -1, 2। তাহলে -1, এটা -1, 1, 2 এইটা। তাহলে নাভি যেহেতু এইদিকে, তাহলে চিত্রটা নিশ্চয়ই এইরকম হবে। শীর্ষ এইদিকে, শীর্ষ এদিকে আছে, নাভি এদিকে আছে, তাহলে এইরকম চিত্র হবে, ঠিক আছে, এইরকম চিত্র। এইটা এবার এখানে বোঝা যাচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা, এই ফর্মুলা y মাইনাস বিটা তার স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস থাকবে এটা 4 ইনটু x মাইনাস আলফা। আগেরটা এরকম কন্ডিশন ছিল না, তাই পজিটিভ হয়ে গেছিল, ঠিক আছে। এগুলো বুঝতে হবে নিজেকে ভালোভাবে। অতএব তাহলে অধিবৃত্তের সমীকরণ, এখানে এই যে দূরত্বটা, এটা হচ্ছে a এর মান। তাহলে শীর্ষ কত? শীর্ষবিন্দু 1, 2, নাভি -1, 2, ঠিক আছে, শীর্ষবিন্দু 2, নাভি -1, 2। অতএব a কত? অতএব a ইজ ইকুয়াল টু, এদের দূরত্বটাই a এর মান, ঠিক আছে, এদের দূরত্বটাই a এর মান হবে। এখানে x2 - x1, এটা 1 - a প্লাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস এটা 2 - 2 তার স্কয়ার, এত একক হচ্ছে, ঠিক আছে। এত একক আসছে 1 - a প্লাস 2 x2 - x1, x2 - x1 তার স্কয়ার প্লাস y2 - y1 তার স্কয়ার। এটা হচ্ছে 2 - 2 0, এটা 1 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এটা 2 এর স্কয়ার, 1 প্লাস এটা 4 প্লাস এটা 0 হয়ে যাচ্ছে এত একক, তার মানে 2 এককই আসছে। a ইজ ইকুয়াল টু 2। তাহলে শীর্ষ অধিবৃত্তের সমীকরণ কি হচ্ছে? অতএব অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ যেটা হয়ে যাচ্ছে, এই যে y, এটা শীর্ষবিন্দু, y - 2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4a, 4 ইনটু 2 ইনটু x - 1। তাহলে y - 2 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 8 ইনটু x - 1, এটা আসছে। y - 2 স্কয়ার ইজ ইকুয়াল টু y - 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 8 ইনটু, এটা যেহেতু আরেকটা জিনিস, এটা যেহেতু এইদিকে আসছে, এখানে একটা মাইনাস আসছে, এটা মাইনাস, এখানে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা অবশ্যই একটা মাইনাস হবে। এটা এইদিকে হলে প্লাস হয়, এইদিকে হলে প্লাস হয়, এইদিকে হলে মাইনাস হবে, ঠিক আছে। y - 2 স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 8 ইনটু x - 1। আচ্ছা, 2 থেকে 3 একটা রাখো। তিনেরটা বলছে যে কোন অধিবৃত্তের শীর্ষ নাভি স্থানাঙ্ক আবারও বলে দেওয়া আছে। অধিবৃত্তের শীর্ষ কত? অধিবৃত্তের শীর্ষ এখানে 2, 3 আর নাভি 2 - 1। শীর্ষ 2, 3, অধিবৃত্তের নাভি 2 - 1, ঠিক আছে, শীর্ষ 2, 3, নাভি 2 - 1। বলে দেখাতে বলেছে অধিবৃত্তের সমীকরণটা বলে দেওয়া আছে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে চিত্রটা দেখো, এগুলো ছবির সাহায্যে বোঝার চেষ্টা করবে, ছবির সাহায্যে বুঝলে এখানে অনেক বেশি মনে থাকবে এবং কনসেপ্টও অনেক ভালো ক্লিয়ার হবে, ঠিক আছে। শীর্ষ 2, 3, 1, 2, 1, 2, 3, এখানে শীর্ষ, নাভি কোথায়? এটা 2, 1, 2, এটা -1। এখানে নাভি, যেহেতু এটা শীর্ষ নাভি, তাহলে অধিবৃত্তের নিশ্চয়ই অধিবৃত্ত এরকম হবে, অধিবৃত্তটা নিশ্চয়ই এরকম হবে, ঠিক আছে।
অবশ্যই এরকম হবে। এটা কিসের ফর্মুলা, কোন জাতীয় অধিবৃত্ত? x মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4a y মাইনাস বিটা। অবশ্যই এরকম চিত্র, এই দিকে হলে মাইনাস হবে এবং x মাইনাস আলফা স্কোয়ার হবে। তাহলে এখানে প্রথমে আমরা a এর মানটা নির্ণয় করে নিই। বিন্দু দুটো দূরত্বটাই হচ্ছে a, এইটাই a এর মান, এই বিন্দু দুটো দূরত্ব, এবং এই যে দূরত্বটা এটা 2a, এটাও 2a, ঠিক আছে? এটা বুঝতে হবে ভালো করে। এটা x2 মাইনাস x1 হল, এখানে 2 মাইনাস 2a তার স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, এই যে x2 মাইনাস x1, এটা 3, এটা মাইনাস মাইনাস প্লাস 1 তার স্কোয়ার, এত একক হয়ে যাবে। এখানে হলে এই যে 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, 0 স্কোয়ার 0, 3 প্লাস 1 4, 4 স্কোয়ার 16 একক, তার মানে রুট ওভার অফ 16 মানে 4 এককই আসছে। হ্যাঁ, অতএব অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে, অধিবৃত্তের সমীকরণ যেটা হবে, অধিবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা, তাহলে x মাইনাস আলফা তার স্কোয়ার, তার মানে x মাইনাস 2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইনটু এর মান 4 y মাইনাস 2 y মাইনাস বিটা, বিটার মান 3 আছে এখানে, বিটার মান 3, ঠিক আছে, y মাইনাস 3। তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 16 ইনটু y মাইনাস 3, এইটা হচ্ছে, ঠিক আছে। দেখো তাহলে সমীকরণ যেটা আসছে, আচ্ছা এটা দেখাতে বলেছে, তাহলে আমাদের সিম্পলিফাই করে যেটা দেখাতে বলেছে সেটা আসছে কি দেখিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কোয়ার 4 ইজ ইকুয়াল টু মাইনাস 16y মাইনাসে মাইনাসে প্লাস 48, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে বা x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 16y মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 16y বা x স্কোয়ার মাইনাস 4x প্লাস 16y মাইনাস 44 ইজ ইকুয়াল টু 0। দেখো এইটাই দেখাতে বলেছে, কিন্তু এইটাই দেখাতে বলেছে। x তোমাদের বইয়ে দেখো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 16y ইজ ইকুয়াল টু 44, 44টা ডান দিকে নিয়ে আছে, আমরা ইজ ইকুয়াল টু 44 আকারে রাখছি, ইজ ইকুয়াল টু 44, এখানে ইকুয়াল টু 0টা মুছে দিলাম, ঠিক আছে। দেখো এইটাই দেখাতে বলেছে, ঠিক আছে। 0 এর জায়গায় 3টা অঙ্ক কমপ্লিট হলো। দেখো যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে সেগুলো অবশ্যই কমেন্ট করবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ওকে। সম্পূর্ণ সিলেবাস আমরা কভার করবো। তো 2 এর জায়গায় কমপ্লিট হলো, আজকের মতো এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে এবং 3 এর দাগ থেকে শুরু করবো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।